নমস্কার, সেলফ কেয়ার সিরিজের আরেকটি ভিডিও, সেটা হচ্ছে এরিয়া অফ মাই লাইফ। আমরা প্রথমেই একটা ম্যাপ তৈরি করে নেব, কারণ আমরা বলবো এটা করতে হয়, ওটা করতে হয়, সেটা করতে হয়। আমরা সবাই জানি কি কি করতে হয় না হয় সেলফ কেয়ারের জন্যে, কিন্তু আমরা করে উঠতে পারি না। ঠিক সেই রকম আগে যদি আমার একটা ম্যাপ তৈরি করা থাকে যে কোন কোন এরিয়া আমার জীবনে আছে যেগুলোকে যত্ন করার দরকার আছে, তাহলে এই এরিয়াগুলো যদি আমি চিহ্নিত করি, তাহলে প্রথমেই দেখে নিতে পারবো যে কোন এরিয়াটাতে আমি খুব একটা যত্ন করতে পারছি না বা পেরে উঠি না, বা খুব একটা জানিও না যে এই এরিয়াটাতে যত্ন করার দরকার আছে। তাই তার জন্য কি হচ্ছে যে আমি খুব একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারছি না। তাহলে পরে স্বাভাবিকভাবেই আমার গাড়িটা, যদি জীবনটাকে একটা গাড়ি ধরি, তাহলে ও যাবে, আবার ভেঙে পড়বে, কখনো দাঁড়াবে, কখনো দৌড়াবে, এরকম একটা অবস্থায় থাকছে। তো আমরা একটা ব্যালেন্স লাইফ যদি চালিয়ে নিয়ে যেতে চাই বা মসৃণভাবে যদি জীবনটাকে নিয়ে যেতে চাই, তাহলে পরে আমার এই এরিয়াগুলোকে আগে জেনে নেওয়া দরকার আছে। তো প্রথম কোন এরিয়াটা হবে ভেবে বলো একটু, কোন এরিয়া হতে পারে? আচ্ছা, যেহেতু এটা ওয়ান ওয়ে, সুতরাং আমাকেই উত্তরটা বলতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল এরিয়াটা, যে আমাদের ফিজিক্যাল হেলথ, কারণ এটার উপরে সম্পূর্ণটা দাঁড়িয়ে আছে। তাহলে এই ফিজিক্যাল হেলথের যদি যত্ন নিতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমার প্রথম দরকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম, খাবার এবং এক্সারসাইজ, জল, এগুলো সবটা, রেস্ট, এই সবকটাই কিন্তু ফিজিক্যাল হেলথের ইমপ্রুভ করার জন্য দরকারি। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার ইমোশনাল হেলথ। এই যে ইমোশনাল হেলথ বা সাইকোলজিক্যাল হেলথ, সেটার জন্যে কী কী জিনিসের প্রতি যত্ন নেওয়ার দরকার? আমার ইমোশানগুলোর যত্ন দরকার। লাভ, কেয়ার, অ্যাটেনশান, অ্যাপ্রুভাল, যে সমস্ত ধরনের ইমোশানগুলো আছে, বা আমার রিজেকশনের একটা সেন্স থাকতে পারে, নেগলেক্টিং একটা সেন্স থাকতে পারে, এই গিল্ট হতে পারে, যে কোনো ধরনের ইমোশান, সেই ইমোশানের হেলথের দিকে আমার নজর দেওয়ার দরকার। এবং এই ইমোশানের হেলথের দিকে নজর দেওয়াটা এত বেশি ইম্পর্টেন্ট, পরে আমি সিরিজ অফ ভিডিও অফ ইমোশান করব, যেখান থেকে জানতে পারবেন যে কেন এটা এত ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে দাঁড়িয়ে আছে সব কিছু। তো সুতরাং এই ইমোশনাল হেলথের যত্ন নেওয়ার দরকার। নিজের সাথে নিজের, যদি আমরা অন্যের সাথে নাও পারি, অন্যের কাছ থেকে নাও পাই, অন্ততপক্ষে নিজের প্রতি সেলফ কম্প্যাশনটা ডেভেলপ করার দরকার আছে আমার এই ইমোশনাল হেলথের দিকে নজর দেওয়ার জন্যে, তাকে ইমপ্রুভ করার জন্যে। 3 নম্বর হচ্ছে আমার কি? কগনিটিভ হেলথ। কগনিটিভ হেলথ মানে আমরা জানবো যে আমার যে ক্যাপাসিটি আছে, একটা লার্নিং ক্যাপাসিটি আছে, রিডিং ক্যাপাসিটি আছে, নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া আমার আছে, সেইগুলোকে আমরা কিভাবে বাড়িয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জিনিস থাকে যে সেটা কিন্তু নিয়ে নার্চার করতে চায়, বা তার সেই ক্যাপাসিটিটা আছে যেখান থেকে সে কিন্তু গ্রো করতে পারে আরও বেশি। তাহলে এই দিকটাও আমরা কগনিটিভ হেলথের দিকে নজর দেব, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু আমার লং টার্মে ভালো থাকতে সাহায্য করবে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা স্পিরিচুয়াল হেলথের কথা বলবো। আমরা সবসময় বলি যে আমার জীবনের একটা পারপাস আছে, একটা মিনিং আছে। তো এই যে পারপাসটা যদি আমরা জানি, আমরা যদি তার মিনিং জানি, তাহলে আমরা বুঝতে চেষ্টা করি। পুরোটা আমরা হয়তো জেনে উঠি না, কিন্তু যদি জানতে পারি, তাহলে আমরা কিন্তু জীবনটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। মনে করতে পারবো যে আমার সত্যি সত্যি কিছু দেওয়ার আছে সার্ভিস, সেগুলোকে করে যেতে পারবো, সেগুলোর সাথে যুক্ত হতে পারবো। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ওভারঅল ভালো থাকার জন্য। 5 নম্বর এরিয়া হচ্ছে আমার রিলেশনশিপ। সেটা খুব বড় একটা ব্যাপার। এই রিলেশনশিপের মধ্যে আমরা লক্ষ্য করব ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যা আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, সবার সাথে আমার রিলেশনশিপটাকে লক্ষ্য করব। সেখানে কি লক্ষ্য করব? আমাদের কমিউনিকেশনটা কীরকম আছে, আমাদের এখানে কি মানে আমরা শেয়ারটা কীরকম করি, একজন আরেকজনের প্রতি কতটা কেয়ার করি, এই সমস্ত জিনিসগুলো দেখব। কোথায় আমাকে এটা সাপোর্ট দিচ্ছে বা কোথায় আমাকে ডিমিন করছে, এইটাকে আমরা আইডেন্টিফাই করব। এগুলো করতে পারলে কি হবে? তাহলে কিন্তু আমার না বলাটার অভ্যাসটা তৈরি হবে। কখনো আমি আমার ইচ্ছার বিরুদ্ধে মানে জোর করে আমি কারোর সাথে থাকতে বাধ্য হব না।
এই রিলেশনশিপের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, ছেলে মেয়ের সাথে মা বাবার হতে পারে, বা আরও অন্যান্য মেম্বারদের সাথে হতে পারে, বন্ধুবান্ধবদের সাথেও হতে পারে, যে কতটা আজকের দিনে তারা আমার কাছে ইম্পর্টেন্ট, আমি সেই মতন করে বুঝে কিন্তু সময় দেব এবং সেইভাবে কিন্তু আমিও তাদের সাথে সময় কাটাবো এবং আমাদের একটা হেলদি কমিউনিকেশন যেন হয়, যাতে আমাদের প্রত্যেকেরই একটা এনশিওর হয় ভালো থাকাটা। তাহলে এই এরিয়াটাতে আমরা লক্ষ্য করব। এরপরের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক লাইফ। কারণ প্রত্যেকেরই কেরিয়ার বা একটা কোনো ধরনের কাজের সাথে তারা যুক্ত থাকে, অনেকটা সময় ধরে থাকে, এবং সেটা করতে যে এখন যে সোশ্যাল সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি সেখানে অনেকটা সময় কিন্তু তাদের সেখানে চলে যায়, যার ফলে বাকি এরিয়া কিন্তু এফেক্টেড হয়ে যায়। অনেক সময় দেখা যায় সেগুলোতে কোনোভাবে যত্ন করা যায় না। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা সব কিছুর শেষে যেয়েও কিন্তু একটু চেষ্টা করবেন প্রত্যেকটা এরিয়াকে একটু গুরুত্ব দিতে, সেটা হয়তো কম সময়ের জন্য হোক, কিন্তু তবুও সেটাকে গুরুত্ব দিতে। তাহলে এবার ওয়ার্ক লাইফটাকে ইমপ্রুভ করার জন্য কি করতে পারি, আমরা নতুন নতুন স্কিল শিখতে পারি কিছু, হ্যাঁ, এবং সেখানেও সেই কমিউনিকেশনের জায়গাটা আসবে, পাওয়ারের জায়গা আসবে, কন্ট্রোলের জায়গা আসবে, পারফেকশনের জায়গা আসবে। এই ধরনের নিডগুলো কিন্তু ওখানে ভীষণভাবে কাজ করে। তাহলে আমরা যদি দেখে নিই, আমরা অনেক বেশি কিন্তু ওখানে একটু ব্যালেন্স করার সুযোগ পাবো। হ্যাঁ, এই নিজেকে চিনতে পারলে কিন্তু আমাদের কমিউনিকেশনটাই আলাদা হবে, আমাদের বিহেভিয়ারটা আলাদা হবে। আমরা কখনোই রিয়্যাক্ট করব না, আমরা রেসপন্স করব। এই রিয়্যাক্টিভ আর রেসপন্সিভ এই দুটোর মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য আছে, আমরা পরে আলোচনা করব কোনো এক সময়। এর পরের যেটা, সেটা আমাদের একটা হবি। এই হবি একটা এরিয়া অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকার দরকার। সেটা যে কোনো জিনিস হতে পারে, যেখানে কোনো প্রেশার থাকবে না, আমি এমনিই করছি, আমার ভালো লাগা থেকে করছি। সেটা আঁকিবুকি হতে পারে, এমন হতে পারে আমি পেন্টিং করছি, সেই পেন্টিংটাকে একদম ঠিক হতে হবে, কোনো মাস্টারের কাছে শিখতে হবে, হ্যাঁ, এরকম কিন্তু নাই হতে পারে। আমি অনেক কিছু শিখছি, কিন্তু এটার জন্য আমার আলাদা করে দরকার নেই, আমি আমার নিজের ইচ্ছা মতন করছি। মিউজিক হতে পারে, ডান্স হতে পারে, যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আমার হবি হিসাবে আমি রাখতে পারি, গাছ লাগাতে পারি। এর পরের যে গুরুত্বপূর্ণ এরিয়াটা বলবো, সেটা সবার শেষে বলছি, কিন্তু এটাও সেই ভীষণ একটা গুরুত্বপূর্ণ এরিয়া, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এরিয়া। আমরা যদি ছোট থেকে এই মানি ম্যানেজমেন্টটা না শিখি, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটা ভেঙে পড়ে। অনেক মানুষকে আমি দেখছি যারা সামনে এসে বসছেন, তারা বলছেন যে হয়তো একটা সময় অনেক ভালো চাকরি করেছেন, অনেক টাকা রোজগার করেছেন, কিন্তু কোনো রকমভাবেই তাদের এই মুহূর্তে কিছু নেই, একেবারে নিঃস্ব। সেই জন্যে এই এরিয়াটাও যাতে আমাদের লক্ষ্য করি, বা কিভাবে করলে আমরা ম্যানেজ করতে পারি, কিভাবে করলে আমি একটু স্টেবল থাকতে পারি, সেই জায়গা নিয়ে আমরা পরে ডিসকাস করব। কিন্তু আপাতত আমরা এই সব কটা এরিয়াকে আরেকবার দেখে নিই। কোন কোন এরিয়া? ফিজিক্যাল হেলথের এরিয়া, ইমোশনাল হেলথের এরিয়া, কগনিটিভ হেলথের এরিয়া, তারপরে হচ্ছে রিলেশনশিপ, সেটা সোশ্যাল রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো। এরপরে দেখছি হচ্ছে স্পিরিচুয়াল হেলথের জায়গা দেখলাম, তারপরে দেখছি আমার হবি, এরপরে আসছে আমার মানি ম্যানেজমেন্টের জায়গা। আশা করি 8টাই বলেছি। হ্যাঁ, তো এই সবগুলো আমরা লক্ষ্য করব আমাদের এই এরিয়া অফ মাই লাইফের মধ্যে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, কোথাও ভালো না লাগলে সেটা কমেন্ট সেকশনে বলো, আমরা উন্নতি করার চেষ্টা করব, আরও সহজভাবে বলার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি করে শেয়ার করো। সবাই এগুলো প্র্যাকটিস করে জানাও যে সত্যি এটা এফেক্টিভ হচ্ছে কি না। শুধু ভালো লাগলো বা ভালো শুনলাম এগুলো নয়, নিজেদের জীবনে যদি একটুও কাজে লাগাতে পারো, এক্সারসাইজটাকে এক্সারসাইজের মতন করে দেখো, একটু গ্রাফ করো, আমার নিজেরও ভালো লাগবে করতে, এবং আমি চাইবো যে আরও বেশি বেশি মানুষ এগুলো সম্পর্কে জানুক বা তারা একটু সচেতন হোক। ধন্যবাদ।